আসসালামু আলাইকুম। আজকে শুটকি লাভারদের জন্য শুটকি রান্নার রেসিপি নিয়ে আসলাম। রান্না করব কেচকি মাছের শুটকি, আর রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে এর মধ্যে পানি দিয়ে দিলাম। এখন আমি এক এক করে লবণ এবং মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম গুঁড়ো মরিচ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং দিয়ে দিব ধনের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে আরও দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। এটা দেওয়ার ফলে মশলাটা অনেকটা গ্রেভি হবে। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে এটাকে কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব এবং একটা ঢাকনা দিয়ে আমি এই মশলাটা রেখে দিব যাতে ভালো করে কষে এবং তেলের উপরে আসে। অন্যদিকে আমি শুটকিটা ধুয়ে নিলাম, আর এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব সেই ধুয়ে রাখা শুটকিটা দেওয়ার পর আমি নরম হাতে এটাকে মশলার সাথে মিশিয়ে দিব। আস্তে আস্তে করে আমি মশলার সাথে মেশাবো যাতে শুটকিটা ভেঙে না যায়। তো শুটকি দেওয়ার পর আমি খুব বেশি অপেক্ষা করব না, কিছুক্ষণ জাল করে এর মধ্যে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা খুব বেশি দেরি করে দেয়া যাবে না, তাহলে শুটকিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে এবং শুটকি ভেঙে যাবে, আলু সেদ্ধ হবে না। তো আলুটা আমি অল্প অল্প করে দিব আর শুটকির সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে দেব। কেচকি মাছটা খুব ছোট একটা মাছ, কিন্তু এই মাছটা মাছ হিসেবেও খুব মজার, আর শুটকি হিসেবে তো আরও বেশি মজার। তো শুটকিটা যখন কষানো হয় তখন খুব সুন্দর একটা স্মেল বের হয় এবং পুরা বাসায় এই স্মেল ছড়িয়ে যায়। তো আমি এদিকে আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দিব একটু কষার জন্য। যখন একটা কষানো হয়ে যাবে তখন আমি আবার একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে ভালো করে আলুটা এবং শুটকিটা সেদ্ধ হয়ে যায়। শুটকি ভালো করে রান্না করলে মাংসের পাশে যদি আমি এই শুটকি রান্নাটা রাখি, তাহলে মাংসের সাথে এর তুলনা করলে স্বাদের দিক দিয়ে কোনো অংশে কম হবে না। তো আমি এদিকে পানি দিয়ে এটাকে জাল করে নিলাম আরও কিছুক্ষণ। এখন প্রায় পানিটা কমে আসছে। তো এর মধ্যে আমি আর পানি অ্যাড করব না, এই পানিটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। এবং আলু এবং শুটকিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন আরেকটু কষার জন্য আমি অপেক্ষা করব। মিডিয়াম আছে আমি আরও কিছুক্ষণ এই তরকারিটা জাল করব যাতে ঝোলটা কমে আসে। এমনিতেও যে কোনো রান্না মিডিয়াম আছে করলে তার স্বাদ অন্যরকম হয়, আবার হাই হিটে রান্না করলে এর স্বাদ এত বেশি ভালো হয় না। যাই হোক, আমার তরকারির ঝোলটা অনেকটাই কমে গেছে এবং দেখা যাচ্ছে যে শুটকি এবং আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি খুব বেশি একটা দেইনি, কারণ এতে গুঁড়ো মরিচের পরিমাণ আমি একদম পারফেক্ট দিয়েছি। কাঁচামরিচ ফালিটা শুধু দিয়েছি এর ফ্লেভারের জন্য। তো কাঁচামরিচ ফালি দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢেকে রান্না করলাম। তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, আর একটু কষিয়ে আসলেই এটা চুলার আঁচ বন্ধ করে দিলাম। তো তরকারিটা দেখেন একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি ইচ্ছা করেন এই সহজ রেসিপিতে শুটকির তরকারি বাসায় রান্না করে ফেলতে পারেন এবং খুব মজা করে সাদা ভাতের সাথে খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।